সুপ্রভাত। বলতে পারছে 6টা। যাই একটু মর্নিং ওয়াকে। গুড মর্নিং। গুড মর্নিং। রেডি? হ্যাঁ, শরীরটা যাক দুদিন একটু গন্ডগোল গেল গরমে। হ্যাঁ, আজকে মোটামুটি একটু নর্মাল এসেছে। সেটা হয়েছে। হয়ে যাবে এবার। আসলে ম্যানেজারবাবু এই দুদিন এখন এসিতে শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে, দুদিন এসি চালান নাই উনি। আমি না থাকলে চালায় না, এত বলে গেলেও চালায় না। যাই হোক, ওই জন্য আরও বেশি করে, আর প্রচণ্ড গরম ছিল। ও আর দিলীপ দা দুজন মিলে শুয়েছিল, দুজনের কেউই এসি চালায়নি। আর জানলাগুলো সব বন্ধ থাকে, যার জন্য শরীরটা তোমার বেশি গণ্ডগোল হয়েছে। যাই হোক, ঠিক হয়ে গেছে। ঈশ্বরের কৃপায় সব মঙ্গল হয়ে যাবে। চলো ঘুরে আসি, যাই একটু হেঁটে আসি। আবার মনে হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে গো। কয়েকদিনের জন্য মেয়েটাও আসবে। এইভাবেই চালিয়ে যাও। এইভাবে তোমার সেবা যেন আমরা করে যেতে পারি। এই কত আনন্দ করে সবাইকে নিয়ে আসি, ভালোভাবে কাটছে। এইভাবে যেমন 10-12 বছর এখন বলতেই থাকুক। জয় মা বড় মা, জয় মা বড় মা। চলো ফিরে এলাম 6:45। বাইরে গরমটা রয়েছে, ওই জন্য বেশিক্ষণ আর পারলাম না, তাও 45 মিনিট হাঁটলাম। কাছাকাছি গিয়েছিলাম, একটু আগে থেকে ঘুরে চলে এলাম। এবারে ফ্রেশ হয়ে নিই, বাটার মিল্ক তো নেই, দেখে একটু রেস্ট ফ্রেশ নিয়ে তারপরে স্নানটা সারবো। তারপরে এডিটিংটা বাকি আছে, ওটা স্নান কমপ্লিট। 9:30 বাজছে। টিফিন আশা করি হয়ে গেছে পূর্ণিমার। হ্যাঁ, ঘরেই তো হয়ে গেছে তো। দেখ, কাকু আমগুলো খারাপ নয় না? না, মিষ্টি আছে আমরা। তাহলে সরষে রুটি কদিন পরে খাচ্ছি। হ্যাঁ, আজকে দুপুরে কি রান্না বান্না করবে? মাছ টাছ আছে? নাই তো কিছু? দিদিকে আছে নাকি? বাজারে চিকেন একবার ফোনটা করে দেখতো, যদি বাজারে যায় তাহলে একটু আনতে পার। ঠিক আছে। আমরা এখন করবো এখানে বৃষ্টি দেখতে না, এখান থেকে অল্প করে কিনতে পারবো। দেখি, কাকুকে ফোন করে দেখি। কি বলতে বাড়িকে ফোন করেছি কি? না, করি নাই। করা আগে কর। ওষুধ খেয়েছেন তো? ও ওষুধটা দেখেছিস? এখানে নেই তো। ওইটা দেখি। চা ওইখানে নামি দাও খাটাই। আমি বলছি কালকে কি হয়েছিল দুপুর বেলায়? শোয়ার পর কি খবর শুনছি হালকা হালকা? কালকে কেলেঙ্কারি করে নিয়েছিলাম। কালকে ছুটে আসতে পারতেছি না আমি। আন্ডালে বিছানায় করতো তো। মেয়ে যায় ফোনটা ধরে, ওর তো ফোনের নাই করে গেলে। মেয়ে এবারে যখন প্রথমে করলাম ধরে নাই, আর আমার আত্মারাম খাচ্ছা। দেখ কি হয়। বাথরুম করবো কোথায় চিন্তা করতে লেগেছে আমি। জানলা করে করবো না, তাহলে দিলীপ দাকে ডাকবো, দেখতে বলবো কিছু দাও, পাটি দাও। তারপরে মেয়েকে ফোনটা করছি, তখন দেখি ধরলো। হ্যাঁ, বলো আমরা এই তোর মা আমাকে বন্ধ করে চলে গেছে, বন্ধ করে দিচ্ছে রে। নিয়ে তারপরে ও বুঝে গেছে, মা তুমি কি করে যাও, দাদু বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ আছে। যাও যাও। বললি
বাইরের দিক থেকে যেমনি কালকে আরে ও তাই করে হ্যাঁ, ও ও তাই- নিচের দিকে যাবে যখন তখন লাগিয়ে লাগিয়ে চলে যায়। আগে যেত বকাবকি করার পরে বন্ধ হয়েছে। এখন বন্ধ হয়ে গেল। মানে ওদের বাড়ির ওই ইয়েটা ওরকম করে আর কি। হ্যাঁ, সেইখান থেকে সেই অভ্যাস অভ্যাস হয়ে গেছে। আর ওদেরও তাই ওই ঘরে আড্ডা মাড্ডা মারে হ্যাঁ, দুজন মিলে। যাকে লাগিয়ে দিয়ে যায়। যখন আসে তখন আর যায়। খেয়াল নেই ঢুকে আছে ও ওই ঘরটাতে ছিলেন না হ্যাঁ। কালকে সেটা খারাপ হয়ে গেছিল না? হ্যাঁ, আমি নিয়ে ওই ছিলাম ঘরে তো। গিয়ে শুয়ে আছি হ্যাঁ। নিয়ে ও খাওয়া দাওয়া করে হ্যাঁ ও বলেও গেছে যায় যে কাকু আসি হ্যাঁ, ও এবার ওই কাকু আসিটাই কাল হয়ে গেল হ্যাঁ। ওই কাকু আসিটা দরজাটা টেনে যায় স্টার্ট করে দিই দিয়ে দিয়েছে বাস ডিসাইড দিনে ঘুম ভেঙেছে এবার বাথরুম পেয়েছে দরজা দেখছে বন্ধ বুঝে ঘর এবার কি করে কি করছে তাড়ি জল দাও আমাকে। ছুটতে আসতে পারতেছি না আমি। দারুণ শুনলাম আমি কাকু আসুন দাঁড়িয়ে আছেন এই কালকে তো আমাকে দিয়েছিল বন্দি করে ঘর বন্দি শুনেছো কি হয়েছে কালকে? এই ঘটনাটা কালকে কথা ওই বলি। ঘরে দরজা লাগিয়ে দিয়েছিল চলে গেছিল ওই যে কোন ঘরে? পূর্ণিমা ওই ঘরে? আমি ওই ঘরে কালকে শুলাম ও নিয়ে এই ঘরে এসিটা খারাপ হয়ে গেছিল আচ্ছা। নিয়ে ও কাকু আসি করে দরজা দিয়ে লাগিয়ে হাসপাতালটাকে টেনে দিয়ে কেটে পড়েছে পড়ছে ওটা থেকে টাকাও হবে না তো। না রে দেখে লাভ কি আছে আবার তালা মারা তো ওইদিকে সব দিকে তালা খুলবে নাকি চাবি তোর কাছে বেশ, ঠিক আছে তাহলে সন্ধ্যা একদম সন্ধ্যা 6টা। না না বাথরুম পেয়েছে বাথরুমে এই গল্প করে বিছানা দিয়ে ঘর কিছু ঘর বাবার বাথরুম যায় তুমি দেখো না হ্যাঁ মাথা খারাপ হয়ে যাবে আমার। না, যেই দেখেছি আমার একবার আত্মারা ঝাট করে উঠে যাই তার দিকে করে গিয়ে ফোনটা করলাম তারপরে ফোন যে ধরেন আরো কিন্তু কাজে লেগেছে তারপরে ওই মেয়েকে বলার পরে শান্তি পেলাম তখন তো বুঝতেই পারছি পূর্ণিমা বাড়ি এলো নাকি হ্যাঁ ছুটতে আবার আসছে, ছুটতে এটা ছুটতে বুঝতে পারছি এসেছি। যে এখানে ছুটতে আসছে, একটু লাগবে। আমাদের গায়ে মধ্যে হয়ে গেল বলে কত ধরে থাকবো না, না, কাকু জল চেষ্টা হয়েছিল হ্যাঁ, আমার জল দিতে পেয়েছিল হ্যাঁ। জল ওই ঘরে এক গ্লাস দিয়ে গেছে আমি তো আর জানি না খেয়াল করিনি এইখানে জলটা নিয়ে খেতে এসছি তারপরে এই কাণ্ড এরপরেই বাথরুমটা পেতে হয় জলটা খাওয়ার পরে না মানে আর আধ ঘন্টা পরে আর কি মানে তখন তো ধরো ঘুমায় নেই 3টে বাজছে ধরো গেল মানে 2টোর মধ্যে গেছে হ্যাঁ তারপরে ধরো 1 ঘন্টার মতো নেই রেস্ট করেছি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেছি এবারে জল টল খেয়ে পেছাব বাথরুম করে এসে শুরু বাস কেল্লা পাবে সব শেষে মঙ্গল কাকু এলো আমার যে অবস্থা কাজ করছি মন আসে নাই ঘেমে গরমে মরে যাচ্ছি সব শেষে মঙ্গল কাকু এলো একটু চা বানিয়ে দিচ্ছি শুটকি মাছ ভম্বল কাকুর শুটকি মাছ আসছে একটু গন্ধ আমি আগে খেতাম না কিন্তু কাকিমা জোর করে খাইয়েছিল বাটা খাইয়েছিল বাটা তারপর থেকে খাচ্ছি হ্যাঁ মানে ইচ্ছে করলে খায় না ইচ্ছে করলে খায় না তরকারি করলে অতটা খায় না কিন্তু বাটা করলে খায় হ্যাঁ রে অনেক দিয়েছিস তো এত দিতে গেলি আছে আমাকে আরেকটা খাইয়ে এর পুলিশের জানে কলকাতা পৌরসভার আরো এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার 134 নম্বর ওয়ার্ডে আলোচনায় তৃণমূলের কাছে উঠছে না কাঁকরোল হুম কাঁকরোল আর ভেন্ডি মাছের কোন মাছটা করবি ওই কালবাল তো দুই দুটোই মিশিয়ে দুটো বেশি করেছি ঠিক আছে
আজকে ঠিক আছে তো? ও কাকুর শরীর খারাপ বলেই অল্প করে রান্না করেছে। কাকুর শরীর খারাপ বলেই অল্প করে রান্না করেছে। ঠিক আছে। হ্যাঁ, আজকে ও ব্যস্ত ছিল। রাত্রে কি হবে? রুটি না ভাত? হ্যাঁ, রাত্রে রুটি তো? রাত্রে রুটি ভাত যা করবে আর কোনো অসুবিধা আর অসুবিধা নেই। ভালো তাহলে রুটি করে। বেশি লাগবে না, অল্প ইয়েতে হয়ে যাবে। বাড়িতে আর তো সব- ও আঙুলটা দেখো কি করেছে? না, বাড়িতে একটু ফাঁকা, একটু বাড়িতে এই ভাত ফাত খাবে না। ওর আঙুলটা কি করেছে দেখো? সব দিয়ে আজকে নাহলে পরোটা। ওর আঙুলটা কি করেছে দেখো? হ্যাঁ, সেই তো আমার চিন্তা হয়ে গেল। দেখি। সকালে এসে দেখলাম ভালো, আমার কি করে ফেলতে হবে। আমার তো একটুখানি কেটে গেলেই তো আমার আর দুদিন ঘুম হয় না। হুম এই কান নিয়ে অত চিন্তা করছি না, হুম হুম মানে একটা কান তো আছে, হুম আর এই দুটো যদি ঠিক রেখে দেয় বাস, আর আর কোনো চিন্তা নেই। দরকার নেই, আমার কানে শোনার দরকার নেই কানে তো। শোনার দরকার নাই, হুম। কাছাকাছি যাবো। আর ওই যে আঙুলটা কাটি ওই অল্প কেটেছে। ওই ইয়ে করতে গিয়ে মোছামুছি করতে গিয়ে লেগে গেছে মনে হয়। হ্যাঁ, ওই যে ভোলা মনে হয়েছে দরজা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, আঙুল কেটে ফেলছে। হ্যাঁ মাথা ঠিক থাকছে না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাথা ঠিক থাকছে না নাকি? গরমে গরমে আমার বাড়িতেও তাই। ও তোমার বাড়িতে কোথায়? কাল দুপুরে বৃষ্টি হয়েছে, হুম এসে দেখছি সব ভিজে গেছে। আমি বললাম তো দুটো কথা শুনিয়ে দিল। তুমি তো শুনতে পাবো না, তোমার তো ঝামেলা নেই। এখন বাড়িতে থেকেও তোমার ভিজে গেল। তোমার তো ঝামেলা নাই, শুনতে পাবো না, বুঝে করুক গা, বলছে বলুক গা। এক পক্ষে ভালো হয়েছে দেখি। ওই যে ওই জন্যই তো কানে মেশিন লাগাবে না বলছে। আমি গিয়েছি তখন সব জল ফল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একবার রেডি, বললো শুধু 4টে দুব্বো তুলে দিয়ে যাও, হুম। বলতে জল বাস। বাহ। তোমার কিছু করতে হবে না, ছুটি ছুটি বাহ। আর গ্যাসে ইয়ে বসানো ছিল ঘুগনি টুগনি, হুম বললো ওটা আমি বললাম কমিয়ে দিয়েছি, হুম। বললো একবার অফ করে দাও। আচ্ছা আচ্ছা তারপরে এখন কোথায় ছুটবে, তারপরে বাড়ি আসবে, কি করবে আর আমার মাথায় নাই, যা কিছু করবে। চলো না সেবা করে নি। বেশ, এই যে গমের একটা বন্ধু পিসিয়ে নিয়ে এলো গোকুল সরকার, যে আমাকে বললো এই নাও খেয়ে দেখো। ওই দেখি আটাটা, গরম আছে। আরে বাবা গরম আছে তো, খোলো খোলো। এই যে পেশাই করা আটা, দেখি খেয়ে। হ্যাঁ, আগে টেস্ট করে ফ্রি মাল, তারপরে সরকারি গরম, হ্যাঁ, হ্যাঁ। কন্ট্রোলের গম, এখন এত সুন্দর গম দিচ্ছে, দিয়ে পরিষ্কার করে রোদে পরিষ্কার করে একেবারে, তারপরে নিয়ে এলে পেশাই করে হ্যাঁ, দিয়ে এইটাতে তোমার এই ভুসিটা পাবো আর কি। আর আমরা যেগুলো প্যাকেট আর ইয়েগুলো আটাগুলো খাই, এগুলো তো কিছু নাই, ছাল চামড়াগুলো আগেই বের করে নেয়, দিয়ে এইসব ওটস ফোটস সব বানানো হয়। যাই হোক, এই যে এক ব্যাগ ক কেজি ছিল 5 কিলো কত ছিল। গমটা? বেশ চলো। এখনো 5 কিলো মতন রয়েছে, শুকিয়ে রেখে দিল ধুয়ে ধুয়ে, কেন বর্ষাকালের দিন তো, নষ্ট তখন হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, ওই জন্য তখন যখন পেশাবে একটা রোদ দিলেই। যাক আজকে তোমার এই আটাটাই রুটি হবে। হ্যাঁ, আমি এখন আসি। চলো আমিও যাবো। তোমার যাওয়া হবে না বেরিয়ে যাচ্ছি, চলো। চলো। 6টা 25, এই যে পূর্ণিমা চলে এসছে। বেশ ইয়ে ওই গিয়েছিলাম ওষুধ নিলাম কার? ওই ধারটা। ও আচ্ছা, বেশ ইয়ে করো, ওই গোকুল কাকু আটা দিয়ে গেল, গরম আটা বললো তো, ওইটা রুটি করো। ঠিক আছে, মানে এমনি গমের পেশানো আটা, তাই তো? হ্যাঁ পেশানো আটা, গম পেশানো আটা। আচ্ছা। বেশ আর যাওয়া হলো না আপনার, কি বলছে, বৃষ্টি হচ্ছে নাকি? তাই তো দেখছি হুম বৃষ্টি হচ্ছে। যা বাবা, তাহলে কি হবে? বৃষ্টিতে মনে হয় আটকে আসতে আছে। পারবে না, যা টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি টোটোতে না, টোটোতেই গেছি আর টোটোতেই এলাম। হ্যাঁ, জলে তো কি যাবে? না না গিয়েছিলাম চেন করতে, ভালোই হলো, এতক্ষণ ওইখানেই ছিলাম। ও, আমি ওই ওই ভোম্বলের মেয়ের কিছু নিল, আচ্ছা, খবর এসেছিল সকালে? কালকেই বলে দিয়েছিল না আমাকে। না, সকালে এসেছিল। আজকে হ্যাঁ নিয়ে গেল? হ্যাঁ নিয়ে গেছে, বিদু আসে নাই, বিদুকে কালকে একবার বলে দিতে হবে। ভিডিও আসে নাই? না এখনো আসে নাই, কালকে আসবে। হুম
হ্যাঁ পরশু দিন সকালে যাবে না রাত্রে যাবে? এখনও ঠিক করিনি, তারপর সব গুছায় দেখা যাক। মানে এখন যতক্ষণ না বেরোচ্ছি, আমি যেহেতু অন্যের উপরে নির্ভরশীল, হ্যাঁ সেহেতু আমি ওই জন্য বলি না। পরশুবার ডিউটি আছে। আমি যখন একলা বেরোবো তখন আর কোনো ব্যাপার না। এবারে যেহেতু আরেকটা ইয়ে আছে, হ্যাঁ, এবারে ধরো ওদের এইটাতে কোনো অসুবিধা নেই, ও কাজ কাম সেরে ও চলে যাবে, পৌঁছে দিয়ে চলে আসবে। এটা তো অসুবিধা নেই। হুম। ও হয়ে গেছে রান্না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যানেজারবাবু তো এখনো আসতে পারে নাই, বৃষ্টিতে 8:20 হয়ে গেল। ম্যানেজারবাবু ঠিক আছে? বাহ, পেট করে পূর্ণিমা দিয়ে যা, বাড়ি চলে যা, বৃষ্টি বাদলের দিন। হ্যাঁ, টিপটাপ করে পড়ছে তো। ও তুই জামাটা আয়রন করছিস নাকি? এইটা দরকার ছিল না, এটা দরকার নেই, ঘুরতে দে।